তাড়াতাড়ি আমি বুঝি না আপনারা আশা হয়েছেন কিভাবে চুরি করে নাকি? হ্যাঁ, যা মন যায় তাই করলে হবে না। আপনাদেরকে অ্যাক্সেস দিয়েছে, আপনাদেরকে করতে হবে। আনা ছাড়া লোক রাখুন, আপনার স্বামী থাকবে, ছেলে থাকবে, কোনো মগের মুলুক বটে নাকি এগুলো? হ্যাঁ, স্লো ফ্লো আমি বুঝি না। আপনি একজন শিক্ষিত মহিলা বলে আপনি কাজটা পেয়েছেন, তার মানে আপনি চুরি করে পেয়েছেন কাজটা, বলুন। আমি অত সব বুঝি না। শুনুন, আপনার হাজবেন্ড আপনি করুন, আমি এখানে থাকবো, আজকে কোথাও যাবো নাই। আপনি করুন, দেখছি এলে কি ওদেরকে কি ট্রেনিং দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, সবখানে জল ঘোলা নাকি? হ্যাঁ, সবখানে জল ঘোলা, যা মন যায় তাই নাকি? একদম সাধারণ মানুষকে একদম হ্যারাসমেন্ট করা হচ্ছে। ধানরুয়া মানরুয়া বাদ দিয়ে ঘর ভিতরকে ডাকছে সব। আপনি আপনার ঘরকে ডাকে নিতে পারতেন, ও আর ঘরকে ডাকে নিতে পারতো। এই ঘরে যাই পুরো মুড়ি ফুড়ি খাওয়া খাওয়া করতে সবাই মিলে 300 টাকা করে পয়সা নিলে ওগা। সব চুরি করে চাকরি পাইছে, যা মন যায় তাই একদম ঘরে ঘরে ডাকে নিচ্ছে এই মানুষগুলোর হ্যারাসমেন্ট। এই ঘরটা আমারই ঘর। এই ঘরটা কার ঘর? এই ঘরটা কার ঘর? ঘরটা কার ঘর? তা এতগুলো মানুষ কখন থাকবে? হ্যাঁ, যতগুলো হচ্ছে বলে তো হবে না। সবাইকে একদিন ডাকে দিচ্ছে যে সরকারের বদনাম হচ্ছে, এগুলো সরকারের বদনাম হচ্ছে। যা মন যায় তাই করলে হবে না। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এমএলএ চন্দনা বাউরি। চন্দনাদি, আপনার একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছে, ভাইরাল হয়েছে। আপনি আশা কর্মীদের বলছেন একটি জায়গাতে যে আপনারা কি চুরি করে চাকরি পেয়েছেন। তো এটাকে নিয়ে বলা হচ্ছে যে আপনি কেন বলবেন চুরি করে চাকরি পেয়েছেন, এবং একজন নাকি আশাকর্মী মারা গেছেন, সেটা নাকি আপনার এই মন্তব্যের অপমানের জের, সেটাও বলা হচ্ছে। তো আপনি চুরি করে চাকরি পেয়েছেন এই কথাটা কেন বলেছেন? দাদা, আমার গ্রামের ঘটনা এটা। হ্যাঁ, তো আমার গ্রাম হচ্ছে মধ্যে। তো কেলাই গ্রামে আমার বুথে 5টা গ্রাম আছে। আপনার কথা একটু কেটে কেটে যাচ্ছে, যদি একটু ফাঁকা জায়গায় এসে বলেন। হ্যাঁ, বলছি আমার গ্রাম হচ্ছে কেলাই। তো সেখানে 5টা গ্রাম আছে। সেই 5টা গ্রামের মানুষকে, শোনা যাচ্ছে? হ্যাঁ। 5টা গ্রামের মানুষকে এক জায়গাতে ডেকেছিল। তো আমি বললাম যে এবং ওনার ঘরের কাছে। তো আমি বলি আপনি আপনার ঘরে কেন ডেকেছেন? না, ডাকিনি, সবাই চলে এসেছে। কিন্তু সাধারণ মানুষ বলছে না, আমাদেরকে ডেকেছে বলে আমরা এসেছি। তো উনি করছিলেন না ফর্ম ফিল আপ, ওই ডাটা এন্ট্রি করছিলেন নাই, ইকেওয়াইসি করছিলেন, ওনার হাজবেন্ড করছিল। তো আমি বলি আপনাকে তো ট্রেনিং দেওয়া হয়েছে, তাহলে আপনি আপনি কেন পাচ্ছেন না? বলছে না, আমি পাচ্ছিনি। তা আমি তখন বলেছি যে আপনি কি তাহলে চুরি করে চাকরিটা পেয়েছেন? আপনাকে ট্রেনিং যেহেতু দিয়ে, ধরুন আমাকে যদি কেউ ট্রেনিং দেয়, আমাকে তো সেই কাজটা আমি তাহলে করতে পারবো। এবং উনি উচ্চ মাধ্যমিক পাস, তাহলে ওনার তো করার কথা। এটা কোথায় ভুল বলেছি আমি? আচ্ছা, মানে আপনি এটা এটা বলতে চাইছেন যে হুম। ট্রেনিং দেওয়া হয়েছে, আপনি পাচ্ছেন না, তার মানে আপনি কি তাহলে তাহলে চাকরিটা কি করে পেয়েছেন? মানে শিক্ষা হ্যাঁ, বা যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তাহলে কি চুরি করে বা টুকলি করে চাকরিটা পেয়েছেন? হ্যাঁ, হ্যাঁ, টুকলিতে বলিনি যে চুরি করে চাকরিটা পেয়েছেন কি, মানে ওই এটাই বলেছি। সাদা খাতা জমা দেওয়ার বিষয়টা বলতে চাইলেন নাকি? মানে আমি ওইটাই, ধরুন আমি আমাদের, বুঝতেই পারছেন, পাড়া গ্রামের মানুষ। তো আর যেটা বলছেন যে ওই পরিবারটি যাদের ঘরের মেয়েটি মারা গেছে, আশা দিদিটি, সেই দিদি সেখানে উপস্থিত ছিলেন নাই। এবং উনি ওনার যে কাজ, ওই ইকেওয়াইসির যে কাজ, ওনার গ্রামের কাজটা উনি সম্পূর্ণভাবে করেছেন। সেটা হচ্ছে ভালকাথলে, ওইটা বনাশুড়া অঞ্চলের মধ্যেই পড়ে। তো ভালকাথলে ওনার বাড়ি, এবং উনি ওইখানেও ডিউটিতে ছিলেন, এবং উনি ওনার কাজটা সুন্দরভাবে করে নিয়েছেন অলরেডি। এবং উনি অন্য একজন দিদিকে সহযোগিতা করছিলেন, সাহায্য করছিলেন। তো এখানে তো আমার মনে হয় না যে ওনার প্রেসার এসেছে বা চাপ এসেছে। ওনার পরিবারের লোকও বলছেন নাই যে এটার জন্য মারা গেছেন। ওনার পরিবারের লোকও বলছে যে উনি নিজের কাজটা করেছেন ফার্স্ট, এবং অন্য একটা দিদিকে, পাশের বুথের দিদিকে উনি সহযোগিতা করছিলেন। এটাকে নিয়ে ওই এসইউসিআই আর ওই আদার্স যেসব সংগঠনগুলো আছে, সেগুলো নিয়ে এরা রাজনীতি করার চেষ্টা করছে। ওকে, আমি এই জায়গাটাই পরিষ্কার হতে চাইছি যে চুরি করে ব্যাপারটা, সেটা আপনি হুম। বলছেন যে ট্রেনিং নিয়েছেন, পারছেন না, তাহলে কি ট্রেনিং নিয়েছেন বা কি বুঝেছেন, তাহলে চাকরিটা কি করে পেয়েছেন? নর্মাল। এমনকি এমনকি আমি বলেছিলাম যে হ্যাঁ। আপনি যদি পাচ্ছেন না, তাহলে বলবেন। আমাদের গ্রাম বাংলায় তো অনেক ছেলে শিক্ষিত আছে, তারা এই কাজটা করবে। যদি আমি ভিডিওকেও বলেছিলাম, আমাদের যিনি ভিডিও আছেন, ওনাকে বলেছিলাম যে আপনি অ্যাক্সেস দিয়ে দিবেন আমাদের এলাকার যেসব ছেলেরা শিক্ষিত, তাদেরকে দিয়ে, ওনাদের যদি প্রেসার হচ্ছে তাহলে শিক্ষিত ছেলেদেরকে দিয়ে
কাজটা যাতে করে তাড়াতাড়ি তোলা যায়। ওনাদের উপরেও প্রেশার আছে, তো এটা আমি অনেক আগেই বলেছি আমি বিডিও ম্যাডামকে, এবং উনি বলেও ছিলেন ঠিক আছে পাঠাবেন। তারপরে আমরা পাঠিয়েছি 10-12টা নাম, এবং তাদেরকে আজকে কাল ট্রেনিং হয়েছে, আজকে অ্যাক্সেস দেওয়া হবে তাদেরকে, তারা কাজ করবে গ্রাউন্ড লেভেলে নেমে পড়ে। মেন কথা যেটা বুঝছি মানে যিনি মারা গেছেন ঠিক আছে, ওনাকে ওনারা রিলেট করে একটা পলিটিক্যাল হতে পারে কোনো একটা অংশের তরফ থেকে করা, কিন্তু এনাদের বক্তব্য যে একটা প্রতিবাদও দেখছিলাম, ক্ষোভ বিক্ষোভ দেখানো হয়েছে, সেখানে মেন চুরি করে কথাটা আপনি কেন বলেছেন, এটা হচ্ছে আপত্তির জায়গা, এটা মেন আপত্তির জায়গা। হুম। তো চুরি বলতে আমি তো আর বলিনি যে ওনারা আবার বলতে চাইছেন যে আমি বলেছি নাকি তৃণমূলের আমলে চাকরি পেয়ে, এটা আমি বলিনি। ওনারা আবার বলছেন যে আমি বলেছি ধান ভেঙে দেবো, সেটাও বলিনি। আপনি নিশ্চয়ই খবরটা দেখিয়েছেন যে খবরটা হয়েছে, আমি এরকম কথা কখনোই বলিনি ওনাদেরকে। ওনারা মিথ্যামিথ্যি বলছেন। এবং গতকাল আমরা পরিবারটির সাথেই আমিও ছিলাম, স্বাস্থ্য দপ্তরে গিয়েছিলাম। স্বাস্থ্য দপ্তরেও ওনারা বললেন যে না, ওনার এরকম কিছু না, উনি নিজের কাজ করেছেন এবং অন্যকে সহযোগিতা করছিলেন। ওনার কাজ উনি সুন্দরভাবে করেছেন। আর কিন্তু এটাকে নিয়ে রাজনীতি মানে এতটাই রাজনীতি করছে এরা, মানে ধারণার বাইরে। আপনার বিরুদ্ধে তো অনেক ক্ষোভ টোপ দেখতে পাচ্ছি, এবং বলা হচ্ছে হুম। যে আপনাকে ক্ষমা চাইতে হবে, হুম। আপনাকে ক্ষমা চাইতে হবে বলা হচ্ছে। দেখুন, ঘরে ঘরে ডেকে তো ওনাদের করার অধিকার নাই। এই এর আগে যে আয়ুষ্মান ভারতের ফর্মটা দেওয়া হয়েছিল, অনেক আশা দিদিমণি, সবাই না, অনেক আশা দিদিমণিরা নিজেদের ঘরে ডেকে পরে কাজগুলো করেছেন। এবং গর্বের সাথে উনি বলছেন আমাদের স্বাস্থ্য দপ্তরে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে যে হ্যাঁ আমি করেছি, আমার ঘরে ডেকে পরে আমি করেছি। এবং উনি সেটা গর্ব করে বলছেন যে আমি হ্যাঁ করেছি। কিন্তু এটা তো ওনাদের কাজ না, সাধারণ মানুষ হ্যারাসমেন্ট আছে, এবং বলছেন যে আপনারা যদি না আসেন আপনারাই ভাপাবেন, আপনাদেরই অসুবিধা হবে। তো এখন এটা কি মানে যেটা বলা হচ্ছে যে আপনাকে ক্ষমা চাইতে হবে, আপনি তাহলে কি করবেন? দেখুন, আমি সেরকম কোনো তো কথা বলিনি। আচ্ছা। আমি তো বলিনি যে আপনারা চোর, আমি তো এটা বলিনি। আমি বলেছি আপনি কি চুরি করে কাজটা পেয়েছেন, আমি জিজ্ঞাসা করেছি, আমি বলিনি আপনি চোর। এবং যেহেতু উনি পারছেন না ট্রেডিং এ, সেটা দেখে আপনার মনে মানে প্রশ্ন হ্যাঁ, আর কি, এটা বলতে চাইছেন? অবশ্যই। দেখুন, আপনি যদি আপনার কাজটা ঠিকঠাক না করতে পারেন, আপনাকে সবাই পছন্দ করবে, তাহলে আপনি কি করে কাজটা পেলেন? ওকে, ওকে, বুঝতে তাই পেরেছি না? আপনার, হ্যাঁ। হুম। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে হ্যাঁ, থাকার জন্য। নমস্কার। নমস্কার। বেশ সমস্যার, বেশ সমস্যার। এদিকে বলা হচ্ছে যে আশা কর্মীদের ওই বাড়িতে বাড়িতে গিয়ে কাজটা করার কথা, সেই কাজটা বাড়িতে গিয়ে না করে স্বামীকে সঙ্গে নিয়ে একটি জায়গায় সকলকে ডেকে কাজ করাচ্ছিলেন আশা কর্মী। আর সব কাজ ফেলে মানুষকে আসতে হচ্ছিল, অপেক্ষা করতে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা। অথচ বাড়িতে গিয়ে করলে আর অপেক্ষার ব্যাপারটা থাকে না, যখন বাড়িতে যাবেন সেই মতো একটা সময় বের করে বাড়ির লোকেরা সময় দিয়ে দেবেন। তো সেই জন্যে উনি খবরটা পেয়েছিলেন, যেটা ওনার বক্তব্য, যে এখন ধান রোয়ার সময়, বর্ষাকাল, তো সব কাজ ফেলে আসতে হচ্ছে। তো অভিযোগটা পেয়ে যেটা বুঝলাম আর কি বলতে চাইছেন, যে আশা কর্মীদেরকে আমি বললাম যে কেন এটা করছেন, আপনাদের তো বাড়িতে বাড়িতে গিয়ে করার কথা, তো সরকারের বদনাম হচ্ছে। তখন দিক থেকে বলা হয় কি ট্রেনিং হয়েছে বুঝতে পারেনি কি করে কি করা হবে, তো স্বামীকে সঙ্গে নিয়ে কাজটা করছেন। তো এটাও প্রশ্ন তোলেন যে স্বামী, জামাই, অমুক তমুক সকলকে তাহলে অ্যাক্সেস দিচ্ছেন সরকারি এই যে বিষয়টা, কাজের ব্যাপারটা, সেটাই বা কেমন? আর আপনারা তো শিক্ষিত নাকি, তাহলে চাকরি তো শিক্ষার নিরিখে, যোগ্যতার নিরিখে চাকরি তো পেয়েছেন, তো চাকরি পেয়েছেন যোগ্যতার নিরিখে, আর এই ট্রেনিংটা বুঝতে পারছেন না, তাহলে কি করে চাকরিটা পেয়েছেন? চুরি করেছেন নাকি? মানে এটা যেটা বুঝলাম ওনার বক্তব্য, যে যেহেতু শিক্ষার নিরিখে, যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছেন, তো যদি যোগ্যতার নিরিখে চাকরি পেয়ে থাকেন কেউ, তাকে একটা ট্রেনিং দিলে সেটা তিনি শিখতে পারবেন না এবং সেটা নিজে নিজে কাজ করতে পারবেন না, তাহলে চাকরিটা কি করে পেয়েছেন? আসলে আমি ওখানে একটা কথা বললামও, সাদা খাতা জমা দেওয়া। এই তৃণমূল কংগ্রেসের আমলে এমন হয়েছে, আমরা দেখেছি, খবরের আকারে এসছে, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়ে গেছেন, অন্যভাবে চাকরি পেয়ে গেছেন, অর্থের বিনিময়ে চাকরি পেয়ে গেছেন, যারা মেধাবী তারা চাকরি পাননি। আসলে ওই কনসেপ্টটা তখন থেকেই মানুষের মধ্যে ঘোরে। এখন দেখবেন চাকরির মানে কোনো কিছু নিয়ে প্রশ্ন তৈরি হলে, কোনো কাজ ঠিকঠাক না হলে মানুষের মনে ওই প্রশ্ন চলে আসে, চুরি করে চাকরি পেয়েছেন। মানে এটা তৃণমূল কংগ্রেসের এমন একটা কালচার হয়ে গেছিল, যখনই কোনো শিক্ষক বা কোনো সরকারি ডিপার্টমেন্টে কেউ যখনই তার কাজের দায়িত্বটা ঠিক করে পালন করতে পারেন না, তখনই দেখবেন একটা প্রশ্ন তৈরি হয়ে যায়। সাধারণ মানুষও করেন, সোশ্যাল মিডিয়াতেও দেখবেন লোক বলেন নিশ্চয়ই চুরি করে। মানে এই কনসেপ্ট এসে গেছে আর কি।
এখন সেই কথাটা হট করে বেরিয়ে গেছে মুখ দিয়ে, এটাও হতে পারে চুরি করে চাকরি পেয়েছেন নাকি। তো সেই জায়গা থেকে যাই হোক, এখন চুরি করে চাকরি পাওয়ার কথাটা যেহেতু উনি বলেছেন, তো সেটা নিয়ে আশা কর্মীদের একটা অংশ ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন। আর একটা ঘটনা ঘটে গেছে, একজন মারা গেছেন। যার সঙ্গে ঘটনা ঘটেছে তারা কেউ মারা যাননি, তারা সব ঠিকঠাক আছেন, মারা গেছেন অন্য পাড়ার। কিন্তু বলা হচ্ছে যে উনি যেহেতু চুরি করে চাকরি করার কথাটা বলেছেন, সেই অপমানে তিনি মারা গেছেন, হার্ট অ্যাটাকে বা কিসে মারা গেছেন, অপমানের জন্য। মানে যেখানে হয়েছে, যাদের ভিডিও সামনে এসছে, যাদের উদ্দেশ্যে উনি বলেছেন, তারা সব সুস্থ, তারা কেউ কিছু হননি, মারা গেছেন অন্য পাড়ার। কিন্তু বলা হচ্ছে এই কারণে মারা যাওয়া, একজনই মারা গেলেন এই কারণে। ফলে এটার মধ্যে কতটা সত্যি ওটার লিঙ্ক আছে, আর কতটা এটাকে একটা ঘোলাটে করে একটা ব্যাপার, পলিটিক্যাল ফায়দা বলুন বা আশা কর্মীদের ওপরে যে ওটা বলা হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে করতে হবে, ফলে সেই চাপটা বাড়িতে বাড়িতে গিয়ে করা, সেই চাপের জায়গা থেকে একসঙ্গে সবাই ক্ষোভে ফুঁসে ওঠা বলুন, কিছু একটা হতে পারে। কিন্তু মানে এমএলএ বলছেন, আমি অ্যাকচুয়ালি ওই সেন্সে বলেছি, আবার প্রশ্ন চিহ্ন, আমি বলিনি যে চাকরি পেয়েইছেন, বলেছি প্রশ্নের আকারে যে কি তার চাকরি তো পেয়েছেন, তো আপনারা চুরি করে পেয়েছেন, তাহলে বলে দিন চুরি করে পেয়েছি, তাহলে জানবো যে আপনাদের যোগ্যতা নেই, চুরি করে পেয়েছে। মানে এই টাইপের বিষয়টা হয়েছে। এবার থ্রোয়িংয়ে বলতে গিয়ে এদিক ওদিক। তবে একটা কথা, যাই হোক, উনি যেটা বলেছেন, চুরি শব্দটাতে আপত্তি, চুরির মানে প্রমাণ না থাকা অবধি চুরি এই ধরনের শব্দগুলো আমার মনে হয় এড়িয়ে যাওয়াটাই বেটার, এটা আমি বলতে পারি। আর এটাকে নিয়ে এতটা জলঘোলা করে একটা সাংগঠনিকভাবে হই হই রই রই করা, বা যে মানুষটি মারা গেছেন সেই মানুষটির সঙ্গে এটাকে রিলেট করার যে বিষয়টা হচ্ছে, এটা আমাকেও অনেকটাই অবাস্তব লাগছে। এরকম হওয়ার কথা না, যদি সেরকম হতো আরও অনেকেই মারা যেতে পারতেন, বা যাদের সামনে ঘটনা তাদের অনেক ক্ষতি হতে পারতো। ফলে এটা কোথাও একটা কোনো সংগঠন বা কোনো অংশের তরফ থেকে একটা চাপ তৈরি করা, এটা আমার কোথাও মনে হচ্ছে একটা ন্যারেটিভ তৈরি করা। আমরা চাইবো, নতুন সরকার যেহেতু এসছে, আমি না আশা দিদিদেরকে কাউকে আমরা চোর বলতে চাই বা শুনতে চাই, আর না তারা নিয়মের বাইরে গিয়ে কাজ করবেন, মানুষকে সমস্যায় ফেলে, মানুষকে মানে যেটা বাড়িতে গিয়ে করার কথা এক জায়গায় বসে করবেন, সমস্ত কাজ ফেলে আসবে, এটাও ঠিক না। ফের লাইনের একটা ব্যাপার এসে যাচ্ছে না, এমনিতেই তো লাইন দেওয়া নিয়ে সরকারের বিরুদ্ধে সব অভিযোগ থাকে, শুধু লাইনে দাঁড় করানো। তো আবার যদি এখানেও লাইনে দাঁড় করান, লাইনে দাঁড় করিয়ে কাজ করার কথা না যেটা, সেটা করলে তো সরকারের বদনাম হবে। আর ওনারা শাসক দলের এখন জনপ্রতিনিধি, ওনাদের তো একটা বলার জায়গা থাকবে, আর ওনাদেরকেই তো লোকজন বলছেন আবার দেখুন এখানে কাজ কম ফেলে যেতে হচ্ছে। ফলে ওনাদেরও ক্ষোভের জায়গাটা আছে। আর ক্ষোভ প্রকাশ করতে গিয়ে চুরি শব্দটা বলেছেন, যদিও ওনার বক্তব্য আমি এই সেন্সে বলেছি, কিন্তু আশা কর্মীরা বলছেন আমাদেরকে চোর বলেছেন, চাকরি চোর বলেছেন, এই নিয়ে একটা গণ্ডগোল হচ্ছে। কিন্তু আমরা চাইবো এই মুহূর্তে নতুন সরকারটা যেহেতু এসছে, 3 মাস হয়েছে, ওই সব ঝগড়াঝাটি ভুলে গিয়ে সবাই সবার কাজটা করুন, কোনো বিতর্ক, প্রশ্ন, সন্দেহ কিছুই তৈরি হবে না, কাজটা যাতে মানুষের ভালোভাবে হয়, আর মানুষ যেন হেনস্থার শিকার না হন বা অযথা তাদের টাইম নষ্ট না হয়, এটা দেখে এগোতে হবে। এখন আমরা সবাই চাইছি নতুন সরকারটার মাধ্যমে আমাদের কাজগুলোকে গুছিয়ে নেওয়া। আর আশাকর্মীদের বেতন বৃদ্ধিও তো করা হয়েছে, নতুন সরকার এসেই একটা মানে 5,000 টাকা করে সম্ভবত বেতন বৃদ্ধি করেছে। ফলে কাজটা সবাই করুন, নিজের কাজটা নিজে করুন। আর একটা কাজ করবেন, স্বামীর হেল্প লাগবে, জামাইয়ের হেল্প লাগবে, তাহলে আপনাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়বেন, তাহলে নিশ্চয়ই আপনাদেরকে দিয়ে হবে বলেই তো সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, তাহলে আবার সবাইকে যুক্ত করার কী প্রয়োজন রয়েছে? আর সত্যি আপনি যাবেন, স্বামী আপনার পেছনে সবার বাড়িতে যাবেন সেটাও না, আপনি একা হলে আপনি যেতে পারবেন। সুতরাং একটু নিজের দায়িত্বে সবাই কাজটা করবেন, তাহলে সমস্যা হবে না, আর অহেতুক বিতর্ক হবে না। আর আমরা জানি এই সালতোরার যিনি এমএলএ, একেবারে আদিবাসী জনজাতির কথা, একটু হয়তো রুক্ষ সূক্ষ্ম ব্যাপার, স্ট্রেটলি সব কিছু বলে দেন। কিন্তু উনি যা বলেছেন তার মধ্যে একটা লাইন ওনার আছে, শেষ দিকে দেখলাম যে সরকারের বদনাম হচ্ছে, মানুষ তার রোয়া বাঁধা ছেড়ে আসছেন, মানে মানুষের সমস্যার কথা উনি বলতে গেছেন। তো বলতে গিয়ে আর কি, ওই যেহেতু উনি পাচ্ছেন না ট্রেনিং নিয়েও, ফলে ওই আর কি, যেটা ওই বললাম না, তৃণমূল আমলে একটা কনসেপ্ট হয়ে যাওয়া, অযোগ্য কাউকে মানে কাজের অক্ষমতা দেখলেই মানুষের মনে প্রশ্ন চলে আসে চুরি করে চাকরি পেয়েছেন, সেটা এখন উনি বলে ফেলেছেন। তো ওনার বলাতে যদি দোষ হয়, তাহলে দোষ কিন্তু তৃণমূল সরকারটাকেও দিতে হবে। তারা এমন কালচার তৈরি করেছিল মানুষের মনে, বিশেষ করে যারা বিরোধী তাদের মনে এটা অহরহ বেরিয়ে আসতো, মানে এমন কালচার তারা তৈরি করে গেছে যে মানুষের মনে কোনো কিছু সন্দেহ হলেই তার কাজের নিরিখে ওই প্রশ্ন চলে আসে।
তো যাই হোক, সবাই মিলেমিশে কাজ করুন, অহেতুক বিতর্ক এড়িয়ে চলুন। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।